আওয়ামী লীগের যে কালচারাল উইং, যে মিডিয়া উইং, তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে। একটা দল গত 11 মাস যারা গর্তে ছিল, তারা অপেক্ষা করছিল কখন আমরা মারা যাই। আবার আরেকটা দল যারা জ্ঞান পাপী, যারা বুদ্ধি পাপী, তারা ঢাকায় বসে বসে, মিডিয়ায় বসে বসে গতকাল গোপালগঞ্জের আওয়ামী লীগের যে আমাদের উপরে হামলা পরিচালিত হয়েছে সেটার তারা বৈধতা উৎপাদন করেছে। গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যে কালচারাল উইং, যে মিডিয়া উইং, তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে। আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি, ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা, কিছু জ্ঞান পাপী রয়েছে, কিছু বুদ্ধি পাপী রয়েছে। আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়ায় খাটে এরকম দেউলিয়া বুদ্ধিজীবী রয়েছে, তারা এসব আক্রমণের তারা হচ্ছে বৈধতা উৎপাদন করে। তারা এই আওয়ামী সশস্ত্র এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে, এই আক্রমণের বৈধতা উৎপাদন করার জন্য তাদের কলম আবার সক্রিয় হয়েছে। প্রিয় রাজবাড়ীবাসী, তারা মনে করেছিল নাহিদ, সার্জিস, আক্তার, হাসনাত, নাসির, মনে হয় এগুলো একটা নাম। তারা মনে করেছিল এই 5 জনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে। এই 56,000 বর্গ মাইলে আবু সাইদ মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ আবার আবু সাইদ হয়ে উঠেছিল। আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিপ্লবী সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারা কেউ না কেউ আবার নাহিদ হয়ে উঠে উঠবে। আমাদের বাংলাদেশ সেদিন থেকেই, সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে। প্রিয় তরুণ প্রজন্ম, স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছে, মাদ্রাসার আলেম সমাজ রয়েছে, সনাতন ধর্মের ভাইয়েরা রয়েছেন, আপনারা এখানে যারা উপর থেকে দেখছেন, আমি ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি, এই রাজবাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ সেদিন থেকেই ঘুরে দাঁড়াবে যেদিন বাংলাদেশ থেকে সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে। কর্পোরেট সমাজ, এই বর্জুয়া সমাজ, আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখে মুজিবের বুকের মাটির উপরে দাঁড়িয়ে আমরা গতকাল স্লোগান দিয়েছি, মুজিবের মাটিতে মুজিববাদ মুর্দাবাদ।